আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকে আমরা চলে আসলাম ঢাকা পুরাতন এয়ারপোর্টের পিছনে বিমান জাদুঘর। বিমান জাদুঘরের ভিতরে আমরা এই মুহূর্তে ঢুকে পড়লাম। দেখা যাক আপনাদেরকে কি কি দেখাতে পারি। বিমান জাদুঘরের মূল বিমানগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যুদ্ধে যেসব বিমান নষ্ট হয়েছে অথবা পাকিস্তানিরা ফেলে রেখে চলে গেছে ওইসব বিমান, এবং কি বাংলাদেশি পুরাতন বিমানগুলা যেগুলো চলার উপযুক্ত নয় ওইগুলা এখানে রাখা হয়েছে, এবং কি সেনাবাহিনীর অনুপযোগী বিমানগুলা এখানে রাখা হয়েছে। এখানে দেখুন স্যাটেলাইটের একটা ভাস্কর্য, এখানে দেখুন 3D এর দেখানো হচ্ছে। আমরা এখন একটা মাঠে আছি, মাঠ থেকে আমরা সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে অনেকগুলা রাইড আছে, এগুলা দেখবো এবং কি ভিতরের পরিবেশটা আপনাদেরকে দেখাবো। এখানে একটা আপনারা দেখতে থাকুন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। হাসান জিরাফের কাঁধে উঠবে মনে হয়। জিরাফের কাছে গেছে হাসান। এখানে একটা বাবু দৌড়, এটা হচ্ছে ঘোড়া। তো আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। পুরাতন বিমানবন্দরের ভিতরে অনেকগুলো জায়গা। আপনি এখানে যদি আসতে চান অবশ্যই অনেক সময় নিয়ে আসবেন। এখানে ঘুরতে হলে আপনার পর্যাপ্ত সময় লাগবে, তাহলে আপনি ঘুরে শেষ করতে পারবেন, নাহলে এখানের ভিতরে ঘুরে শেষ করতে পারবেন না। দেখুন হাসান কি করে, হাসান দৌড়াইতেছে তার মামাদের কাছে, এখানে যাবে ছবি তোলার জন্য। আমরা এখন ভিতরের দিকে ঢুকলাম, এখানে অনেকগুলো রাইড আছে। এখন আজকে শুক্রবার, তো তাই নামাজের বিরতি চলছে, এই জন্য এখনো কেউ আসে নাই। নামাজ শেষে সবাই চলে আসবে। এ পাখে আমরা আমাদের খিদে লাগছে, একটু আমরা লাঞ্চ করার পরে চলে আসবো আবার আপনাদেরকে নিয়ে। আমরা চলে আসছি লাঞ্চ করে। এখন হাসান কিন্তু হাসান কোথায় যাচ্ছে দেখুন। হাসান আর নুসাইবা খুব আজকে খুশি, অনেকদিন পর ঘুরতে আসছে। দেখুন কোনটাতে বসবে ঠিক করতে পারতেছে না, কোনটাতে বসবে হাসান। এখন এরা গাড়ি চালাবে দেখুন। আল্লাহ জানে হাসান কি ভয় পাবে না, এখনো তো আসে নাই। ওরা আসো, পরবর্তীতে আমরা আবার আসবো এই জায়গাতে। এটা হচ্ছে বিমান। আমরা ট্রেনে
উঠছি। দেখুন ট্রেন কিভাবে চলে এখানে। এই ট্রেনের সামনে একটা গুহা আছে, এটা দেখতে খুব ভয়ঙ্কর। অবশেষে আমাদের ট্রেন যাত্রা শেষ। এরপরে আমরা সামনের দিকে অগ্রসর হব। এখন আসছে ছোট হেলিকপ্টারে। দেখুন আপনারা, হেলিকপ্টারগুলো খুব সুন্দর লাগছে। হাসান মেসেরা দুজনে উঠছে, আমরা পাশ থেকে দেখতেছি, ওরা আনন্দ করতেছে, খুবই ভালো লাগছে। ট্রেনের সময় মোটামুটি শেষ। এখন আমরা ছোট ট্রেনে যাব। দেখুন কি জোরে ঘুরছে। হাসান প্রথমটাতে আছে, মুসাইবা দ্বিতীয়টাতে আছে। এরা খুব খুশি, ভয় পাচ্ছে না, একটাও ভয় পাচ্ছে না। কি খুশি হাসান, দেখতে থাকুন। অবশেষে আমার মনে হয় টাইম শেষ হয়ে আসছে, আস্তে আস্তে চলতেছে ট্রেন। বন্ধুরা দেখুন শেষ হয়ে গেছে, এখন
হাসানের খিদে লাগছে, হাসান পিৎজা খাবে বলতেছে। এই সিরিয়ালে অনেকগুলো বিমান আছে, হেলিকপ্টার আছে, এটা সবগুলো যুদ্ধের সময়ের কাজ। তাহলে প্রত্যেকটাতে উঠা যায়, একটাতে উঠতে 30 টাকা করে টিকিট লাগে, আপনারা চাইলে উঠতে পারবেন। ভিতরে ততটা আমি একটাতে উঠছি, ওটাতে কিছুই নেই, ভিতরে ভাঙাচুরের জন্য বাইরে থেকে সুন্দর, ভিতরে উঠে টাকা নষ্ট করার দরকার নেই। আর দেখলে উঠে দেখলেও দেখতে পারেন, এটা বাইরে সুন্দর লাগে। অনেকগুলো রাইড একসাথে আছে, এখানে মাত্র 50 টাকা দিয়ে ঢুকবে। বাচ্চারা ইচ্ছে মতো খেলাধুলা করতে পারবে, দৌড়াদৌড়ি করতে পারবে, করতে পারবে। এখানে অনেকগুলো বাচ্চাদের স্কুলের ভিতরে যেসব খেলনা থাকে, এখানে এই খেলনাগুলো আছে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনারা ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই এসে ঘুরে যাবেন, ভিতরে অনেক সুন্দর আছে, দেখে যাবেন। এটা হচ্ছে আপনার আগারগাঁও পুরাতন বিমান বন্দরের পিছে বিমান জাদুঘর বলে এটাকে। সাধারণত আপনারা সিএনজি ওয়ালা করলে আপনাদেরকে নিয়ে আসবে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। দেখেন হাসান কিন্তু লাফাইতে পারতেছে না, ভয় পাচ্ছে। ছোট ছোট বাচ্চারা বলছে কি লাফাইতেছে, বসে বসে খেলা করতেছে। হাসান আর একদিন আসছে, এই দিনও পারে নাই। ছোট ছোট বাচ্চারা লাফাইতেছে বসে বসে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।